যে ভক্তি জীবনে ভালো খাওয়ার জন্য আমরা আসিনি। ভালো খাওয়া মানে তুমি এটা কাউকে না পরিবেশন করে নিজের জন্য রেখেছো। ওখানে আশেপাশে আরো সিনিয়ররা আছে, ওরা কেউ শুনতে পায়নি, আমাকে আস্তে করে বলেছে যে এই যে লোভ প্রসাদের প্রতি, এটাও ঠিক না। আমাদের হরিকথাতে লোভ থাকতে হবে। এই জন্য বলছে নরোত্তম দাস ঠাকুর, লোভ সাধুর সঙ্গে হরিকথা। কারণ প্রসাদের উপরে মিষ্টিগুলো তুলে রাখলাম, তারপরে পনিরের টুকরাগুলো তুলে রাখলাম, কাউকে দিলাম না, আমি লুকিয়ে আরেক সময় খেয়ে নিলাম, এটাও ভক্তি জীবনের জন্য ঠিক নয়। এবং যারা এই যে এখানে অনেক ভক্ত আছে, কি করে খেলো আবার টোপলা বাঁধলো, বাড়ি নিয়ে যাবে, এটা তো আরো উচিত না। এখানের ভক্ত যারা এখানে আছে এরা পেলেও না, আর আমি বেশি বেশি করে টোপলা বাঁধলাম বাড়ি নেওয়ার জন্যে। এদের কাছে উপস্থিত যারা আছে ওরাই প্রসাদ পেল না, আর যে আসেনি তার জন্য চলে গেছে। উপস্থিত ভক্তদের সবার হয়ে যাওয়ার পরে যদি বাসে, তখন নিয়ে গেলে অপরাধ হবে না, কিন্তু এখানকার ভক্তরা পায়নি তারপরে আমি টোপলা বাঁধছি, সেটা অপরাধ, এটা করা যাবে না। ওটা ওই আমার মতে হয়েছে যে আমি ঘিটা তুলে রাখছি আমার থালার উপরে। প্রসাদ যদি কাউকে নিতে হবে, তাহলে গৃহস্থ যেহেতু সবাইকে ডেকেছে, তাকে বলে নিতে হবে। এই ভক্তদের তো আমি সদাচার শিক্ষা দিতেই পারছি না, ব্যর্থ। যে অনুষ্ঠান ডেকেছে, নিমন্ত্রণ করেছে, আপনি নিতে পারবেন তাকে বলে। এবার যদি শর্ট পড়ে, আয়োজন করার দায়িত্ব ওনার। এইভাবে আমি নিজে নিজে টোপলা বাঁধতে পারি না, নিজে নিজে নিজের থালা তুলে রাখতে পারি না। আমার পরিবেশনের দায়িত্ব পড়েছে বলেই আমি আমার থালাতে বেশি করে রাখবো, ভালো ভালোটা রাখবো, এটা আমার শিক্ষাগুরু শিক্ষা দেয়নি। তো সদাচার হচ্ছে নিজে খাবো না, সবাইকে খাওয়াবো, এটা হচ্ছে শিক্ষা। এই ছোট কথার শিক্ষা হচ্ছে এটাই। যেন ভক্তি জীবনের সদাচারগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম।